হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ত্রিপুরা টু একাডেমি। আজকের ক্লাসে আমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ 4টি লেকের মধ্যে 2টি লেক সম্পর্কে। প্রথম লেকটির নাম হচ্ছে ডম্বুর লেক এবং দ্বিতীয় লেকটি হচ্ছে রুদ্রসাগর লেক। এবং আজকের ক্লাসটি আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি লক্ষ্য করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম যে লেকটি সেটি হচ্ছে ডম্বুর লেক। ডম্বুর লেক হচ্ছে ত্রিপুরার অন্যতম সুন্দর ও আকর্ষণীয় প্রাকৃতিক জলাশয়। এই ডম্বুর রোডটি অমরপুর মহকুমায় অবস্থিত এবং এই রোডটি আগরতলা থেকে প্রায় 115 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ে ঘেরা নীল জলরাশি, সবুজে ভরা 48টি দ্বীপ, পরিযায়ী পাখি এবং নৌকা ভ্রমণের সুযোগ ডম্বুর হ্রদকে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। এবার জেনে নেওয়া যাক ডম্বুর নামের উৎপত্তি কিভাবে হলো। ডম্বুর এই স্থানটির আকৃতি ভগবান শিবের ডমরুর মতো হওয়ায় এর নাম হয়েছে ডম্বুর। এই রোডটি অর্থাৎ ডম্বুর যে লেকটি আছে এটির আয়তন হচ্ছে প্রায় 41 বর্গ কিলোমিটার এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডম্বুর লেকের আয়তন কত, তো সেটি হচ্ছে 41 বর্গ কিলোমিটার। এবং এই দ্বীপের মধ্যে প্রায় 48টি ছোটো ছোটো দ্বীপ রয়েছে এবং এই দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ রূপ হিসেবে আমাদের ত্রিপুরাতে অবস্থান করছে। এই দ্বীপের চারিপাশে সবুজ পাহাড় ও দ্বীপপুঞ্জ ডম্বুর হ্রদকে অত্যন্ত মনোরম করে তুলেছে। পূর্ববর্তী ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে গোমতী নদীর উৎপত্তি হয়েছে এই ডম্বুর হ্রদ থেকে এবং এই হ্রদের কাছে অবস্থিত একটি বিদ্যুৎ প্রকল্প রয়েছে এবং তীর্থমুখ এলাকায় গোমতী নদীর উৎপত্তি হয়েছে। এবং প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় অর্থাৎ 14 জানুয়ারি এই দিনটিতে তীর্থমুখে একটি বড় মেলা অনুষ্ঠিত হয় এবং এই তীর্থমুখটি ডম্বুর লেকেই অবস্থিত। পর্যটনের দিক থেকে ডম্বুর লেক আমাদের ত্রিপুরাতে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে অবস্থান করছে। এই ডম্বুর হ্রদে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে এবং ডম্বুর হ্রদের মধ্যে মনে রাখবেন নারকেল কুঞ্জ নামে একটি দ্বীপ রয়েছে এবং এই দ্বীপকে কেন্দ্র করে বর্তমানে আমাদের ত্রিপুরা সরকার পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে, যা দেশ থেকে এবং বিদেশ থেকে এই স্থানকে পরিদর্শন করার জন্য অনেক মানুষ এখানে প্রতি বছরই আসে, যা ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক দিক থেকে ত্রিপুরাকে সমৃদ্ধ করতে সাহায্য করছে। এই ডম্বুর লেকের মধ্যেই গোমতী জলবিদ্যুৎ প্রকল্পটি তৈরি হয়েছে ত্রিপুরা সরকারের সহায়তায় এবং এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প ত্রিপুরার মধ্যে। এই প্রকল্পে গোমতী নদীর জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা ত্রিপুরা সহ ত্রিপুরার পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ, ওই বাংলাদেশেও বিদ্যুৎ পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে এই গোমতী নদীর থেকে উৎপন্ন বিদ্যুতেরগুলোকেই। তারপর আমরা জানব ত্রিপুরার আরও একটি ঐতিহ্যবাহী হ্রদ অর্থাৎ লেক রুদ্রসাগর লেক সম্পর্কে। এটি ত্রিপুরার অত্যন্ত সুন্দর লেক। এটির অবস্থান হচ্ছে মেলাঘর সোনামুড়া মহকুমাতে এবং আগরতলা থেকে প্রায় এর দূরত্ব 55 কিলোমিটার এবং এই লেকটির আয়তন 5.3 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রুদ্রসাগর হ্রদ ত্রিপুরার একটি প্রধান পর্যটন স্থল এবং গুরুত্বপূর্ণ জলাভূমি। এই হ্রদের মধ্যে পরন্ত বিকেলে লক্ষ্য করা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য, নৌকা ভ্রমণের ব্যবস্থা এবং প্রাকৃতিক পরিবেশে এই স্থানটি অনেক সমৃদ্ধ সারা ত্রিপুরার মধ্যে। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই এই রুদ্রসাগর লেকটি। এই রুদ্রসাগর লেকটি এক মনোমুগ্ধকর লেক এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এর বিশেষ আকর্ষণ হচ্ছে রুদ্রসাগর লেকের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল জলাশয় প্রাসাদ নীরমহল এবং পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রুদ্রসাগর ত্রিপুরার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল হিসেবে পরিচিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ লেক বা জলাভূমি। এখন আমরা ক্লাস থেকে যা যা পড়লাম সেই বিষয়ে একটি প্র্যাকটিস সেট করব। তো আশা করি যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছে তারা এই প্র্যাকটিস সেটের কোয়েকশনগুলোর আনসার করতে পারবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়ার ইজ ডম্বুর লেক লোকেটেড, অর্থাৎ ডম্বুর লেক বা রোডটি কোথায় অবস্থিত। তো আজকের ক্লাসে সবাই প্রথমেই বলে দিয়েছিলাম যে ডম্বুর লেকটি অমরপুর মহকুমায় অবস্থিত। আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ ডম্বুর লেক, অর্থাৎ ডম্বুর লেকের আয়তন কত। তো ডম্বুর লেকের আয়তন হচ্ছে 41 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ মেনি
আইসলেটস আর দেয়ার ইন ডম্বুর লেক, অর্থাৎ ডম্বুর হ্রদে প্রায় কতটি দ্বীপ রয়েছে? তো আমি ক্লাসে আলোচনা করেছিলাম যে ডম্বুর হ্রদে প্রায় 48টি হ্রদ রয়েছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ডম্বুর লেক ইজ সিচুয়েটেড এট দ্য কনফ্লুয়েন্স অফ হুইচ টু রিভার্স, অর্থাৎ ডম্বুর হ্রদ কোন দুটি নদীর মিলনস্থলে অবস্থিত? তো এটির উত্তর হচ্ছে রাইমা ও সাইমা, যেটি আমি গত পূর্ববর্তী ক্লাসে গোমতী নদীর চ্যাপ্টার সম্পর্কে যা আলোচনা করেছিলাম সেখানের মধ্যে আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ প্লেস নিয়ার ডম্বুর লেক ইজ ফেমাস ফর অ্যান অ্যানুয়াল ফেয়ার, অর্থাৎ ডম্বুর হ্রদের কাছে কোন স্থানে প্রতি বছর মেলা হয়? অপশন এ তীর্থমুখ, অপশন বি মেলাঘর, অপশন সি কসবা, অপশন ডি উদয়পুর। তো এটির উত্তর তোমরা যদি কমেন্টে জানো তোমরা এটি দিয়ে দেবে, কারণ এটির উত্তর যদি ভিডিওটি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে তোমরা এটির উত্তর পেয়ে যাবে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়ার ইজ রুদ্রসাগর লেক লোকেটেড, অর্থাৎ রুদ্রসাগর হ্রদটি কোথায় অবস্থিত? তো সেটির উত্তর হচ্ছে মেলাঘরে রুদ্রসাগর লেকটি অবস্থিত। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ রুদ্রসাগর লেক, অর্থাৎ রুদ্রসাগরের আয়তন কত? তো এটির উত্তর হচ্ছে 5.3 স্কোয়ার কিলোমিটার। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ ফেমাস ওয়াটার প্লেস ইজ সিচুয়েটেড ইন রুদ্রসাগর লেক, অর্থাৎ রুদ্রসাগর হ্রদের কেন্দ্রে কোন বিখ্যাত জলপ্রপাতটি অবস্থিত? তো এটির চিত্র আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যদি জেনে থাকো এটির নাম, এই জায়গাটির নাম তোমরা এটি কমেন্ট সেকশনে দিয়ে দিও। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ লেক ইজ অ্যাসোসিয়েট উইথ নির্মহল, অর্থাৎ নির্মহল কোন হ্রদটির সঙ্গে সম্পর্কিত? তো অপশন এ হচ্ছে ডম্বুর লেক, অপশন বি রুদ্রসাগর লেক, অপশন সি কমলাসাগর, অপশন ডি খাওড়াবিল। তো এটির উত্তর হচ্ছে রুদ্রসাগর লেক, এটির উত্তর এখানে দিয়ে দিয়েছি। এই ক্লাসের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি মেজড, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? ডম্বুর লেক মেলাঘর, অপশন বি রুদ্রসাগর লেক অমরপুর, অপশন সি ডম্বুর লেক অমরপুর, নাকি অপশন ডি রুদ্রসাগর লেক কৈলাসহর। তো এটির উত্তর হবে ডম্বুর লেক অমরপুর। তাহলে আজকের ক্লাসে আমরা ত্রিপুরার দুটি গুরুত্বপূর্ণ হ্রদ তথা লেক সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে ত্রিপুরার আরও দুটি সুন্দর লেক সম্পর্কে জানব। ততক্ষণ ত্রিপুরার ডুও একাডেমির পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।